আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। তো নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো এটা ছিল শুক্রবার, মানে আজকের ব্লগ। সকালবেলায় একটু আলু পরোটা বানিয়েছিলাম। তো আলু পরোটাটা তো আসলে গরম গরম খেতেই খুব ভালো লাগে। আর আমি একদিক থেকে বানিয়ে ওদেরকে দিচ্ছিলাম, ওরা খাচ্ছিল রোদে বসে। আপনারা তো যারা রেগুলার আমার ব্লগ দেখেন আপনারা জানেন যে আমার জানালা দিয়ে রোদ আসে। বলেছিলাম আমি এর আগে। পরোটাগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ফুলে যাচ্ছে, একদম ফুটবলের মতো। আর খুব সুন্দর ভাজাও হচ্ছে, খেতে অনেক মজা হয়েছিল। আর সবগুলো পরোটা এরকম ফুলেছিল। তারপর ভাজা শেষ হলে আমিও নাস্তাটা করে নিলাম। এখনও কিন্তু আমি বেড গুছাইনি, কারণ বাচ্চারা ঘুমাচ্ছিল। আর ওরা ঘুমিয়ে থাকতেই আমি নাস্তাটা রেডি করে নিলাম। তো আজকে আমার মেয়ে খুব ভদ্র হয়ে গেছে, খুব সুন্দর করে এতক্ষণ ঘুমিয়েছে, একটু ডিস্টার্ব করেনি। এখন দুপুরে রান্নার প্রস্তুতি চলছে। আজকে একটু ভুনা খিচুড়ি রান্না করব, আর মুরগির মাংসের সাথে বেগুন ভাজি। আর ভুনা খিচুড়িটা আমার হাজব্যান্ড পছন্দ করেন, আমার ছেলেও। কিন্তু আমার লেটকা খিচুড়িটা পছন্দ, মানে সবজি দিয়ে মাংস দিয়ে পাতলা খিচুড়ি যেটা হয় ওইটাই আমার ভালো লাগে। যেহেতু সবাই ভুনা খিচুড়িটাই পছন্দ করে, তাই ভুনা খিচুড়িটাই রান্না করা হয় বেশি। তো এখানে আমি রাইস কুকারে বসিয়ে দিব সব কিছু দিয়ে মাখিয়ে। সেজন্য চাল ডাল ধুয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ফুলে গেছে। এখন সব ধরনের মশলা দিয়ে পরিমাণ মতো লবণ আর সরিষার তেল দিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দিব। ভুনা খিচুড়িটা আমার কাছে ভাতের চাল দিয়েই ভালো লাগে, আর পাতলা খিচুড়িটা পোলাওয়ের চাল দিয়ে ভালো লাগে। পাতলা খিচুড়িটা ভাতের চাল দিয়ে রান্না করলে বেশি দানা দানা হয়ে থাকে, সেজন্য খেতে ভালো লাগে না। আর পাতলা খিচুড়িটা আসলে মিহি হলে খেতে ভালো লাগে। তো রাইস কুকারে খিচুড়ি বসানোর পর আমি এদিকে চুলায় মাংসটাও রান্না বসিয়ে দিচ্ছি। আজকে ব্রয়লার মুরগির মাংস রান্না করব। তো এর আগে আমি যেভাবে রান্না করেছিলাম পেঁয়াজের মধ্যে মাংসটা ভেজে, আজকেও ঠিক সেভাবেই রান্না করব। আর আলুটা মাংসের সাথেই দিয়ে দিলাম, কারণ ব্রয়লার মুরগির মাংসটা যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, পরে দেখা যায় যে কষিয়ে যদি আলু দিই তাহলে দেখা যায় যে আলুটা সিদ্ধ হতে হতে মাংস একদম গলে যায়। সেজন্য আর কি একসাথেই দিয়ে দিলাম, একসাথে কষানো হবে, আবার সিদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখতে পারেন। তাহলে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। মাংস আর আলুটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে তারপর আমি আদা রসুন বাটা দিয়ে আরও একটু ভেজে তারপর এখন এক এক করে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। ব্রয়লার মুরগির মাংস এভাবে কে কে রান্না করে খেয়েছেন কমেন্ট করে জানাতে পারেন। তো এভাবে রান্না করলে আসলে এক্সট্রা কোনো বাজে স্মেল থাকে না, আর খেতে অনেক মজা হয়। আগে তো আমি সবসময় ব্রয়লার মুরগি নিয়ে আসলে বুকের মাংসটা আলাদা করে রাখতাম, নুডলস পাস্তা তারপর এসব এ ধরনের নাস্তা আইটেমগুলো রান্না করার জন্য। আর বাদ বাকি যে মাংস থাকতো সেগুলো কিছু দিয়ে বিরিয়ানি রান্না করতাম, তারপর কিছু বড় পিস করে কেটে রাখতাম ফ্রাই বা রোস্ট করার জন্য। তো এইভাবে যখন থেকে রান্না করেছি তখন থেকে আমার হাজব্যান্ডও দেখছি ভালোই খান। এরপর থেকে আমি এভাবে রান্না করি, মজাই হয় খেতে। আর দেখতে পাচ্ছেন তরকারিটা হয়ে গেছে, আর আমি পাশে বেগুন ভেজে নিচ্ছি। আর এই যে এদিকে আমার খিচুড়িটাও হয়ে গেছে রাইস কুকারে। আর ছেলে আর ছেলের বাবা মসজিদ থেকে চলে এসেছেন। আমার রাইস কুকারটা দেখে কেউ কিছু মনে করবেন না, এটা সাইডের কালারগুলো উঠে গিয়েছে। তো এটা কিন্তু ময়লা হয়নি, কালার উঠে গিয়েছে। আমার সংসারের প্রথম দিকে ছেলে তখন একদম ছোট ছিল, ওকে রেখে আমি কোনো কাজ ঠিকভাবে করতে পারতাম না। দেখা গেছে ভাত বসিয়ে রেখে গেছি ওর কাছে, তো কখন যে মার উঠে একদম পানি পড়ে গেছে টের পাইনি। আর এই ঘটনাটা একবার না অনেকবার হয়েছে, যেহেতু সংসারের প্রথম দিকে আমিও খুব একটা বুঝতাম না, বা সবকিছু সামলাতে একটু সমস্যা হতো। তো সেজন্যই ভাতের গরম পানি পড়তে পড়তেই আসলে কালারটা নষ্ট হয়ে গেছে।
তো যাই হোক, এদিকে হচ্ছে দুপুরের খাবার দাবার রেডি করে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করব। আর বিরিয়ানি দেখতে পারলেন, ওটা হচ্ছে মসজিদ থেকে দিয়েছে। আজকে শুক্রবার, মসজিদে একটা দোয়ার আয়োজন করা হয়েছিল। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।